আমার এক প্রশ্ন করা হয়েছে, আজকেও প্রশ্ন করা হয়েছে ও এলাকাটা কি মোবাইলও যে হুজুর আজানোর বাদে, আমি মৌলানা আব্দুল রুফরে কইছি তানগর আসলাম, বলে আজানোর বাদে একগুলো দুরূদ শরীফ পড়েন আজানোর আগে পড়েন না এগুলো, তো এটা আমরা এটা আইসে না, আমরা এটা আইসে না, তো এটা জায়েজ কি না জায়েজ? তো আমি তার কইলাম, বা তুমি তো আসির খাল এরিয়া থেকে প্রশ্ন করছো, আমি বিকালে আসির খাল যাইমো, আল্লাহ যদি বাসাই রাখেন, আমি ওগু মাকি থইলিমু, তুমি শুনিলিও। ও জবাব দিয়ার আমরা হানফি মাযহাবের এক কিতাব, ফিকহের কিতাবের নাম হইল আলমগিরি। ও আলমগিরির এবারত হইল, আলমগিরি আপনার মাদ্রাসাত আছে, এখানে আমার তরফড়া আছে, সিন দেওয়া আছে, তুকরাহু সালাতু আলাইহি অথবা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ। 7 জায়গাত, খুব খেয়াল রাখবা, এটা আজকে শিক্ষা দরকার আমরা। 7 জায়গাত দুরূদ শরীফ পড়া মাকরুহ, হয় জায়গাত আরো দুটো হোক, হয় জায়গাত তুকরাহু সালাতু আলাইহি বা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাবআতি মাওয়াদিআ। 7 জায়গাত দুরূদ শরীফ পড়া, জোরে হোক পড়া, আরো জোরে পড়া, লাইভ পড়তো আরো জোরে। আর এই প্রশ্নের জবাব ইউটিউবে জাইনজেন গেলে দেখবা, আমি এগুলোর জবাব দিছি। করোনা যখন আইছিল তখন আমি এগুলোর জবাব দিছি, প্রশ্ন করা হয়েছিল লন্ডন, আমার আমি লাইভে জবাব দিছি। নাম্বার 1, ও 7 জায়গা ছাড়া দুরূদ শরীফ পড়া সব জায়গায় যায়, জোরে হোক আলহামদুলিল্লাহ। এখন পয়েন্ট যেটা হইল, 1 নম্বর হইল আল জিমাই। স্বামী স্ত্রী যখন মিলন করেন শরীয়তের ভিত্তি জায়েজ অবস্থায়, ও সময় দুরূদ শরীফ পড়া মাকরুহ, বুঝাইতে পারছি নি? এগুলোর ব্যাখ্যা দেন না। স্বামী স্ত্রী মিলন অবস্থায় দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ, নাম্বার 1। 2 নম্বর হইল হাজাতিল ইনসানি, পসরা পায়খানা হইল মুমিন ইনসানের হাজত, প্রয়োজনীয় জিনিস। ও পসরা হাজাতিল ইনসানি আলমগীরের ইবারত, ও পসরা পায়খানার অবস্থায় গিয়া দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ, হয় জায়গাত 2 জায়গাত। ও শাহরাতিল মবি বা মুবি 2 করে পড়তে পারবা। বাজারও গেছেন গরু বেচাত, ছাগল বেচাত, খদু বেচাত, মুরুগ বেচাত, অর্থাৎ বেচা কিনার সময় দুরূদ শরীফ পড়া হইল 3 নম্বর গেল। ওয়াল আসরাতি, আসরা অর্থ জানি, আইন সিন রেতে, আমরা দেশ আষাঢ় খাই নানি, ও আষাঢ় খাওয়া হইল আসরা, যেন আষাঢ় খাইয়া হইতে নি আসসালাতু আলাল নবী বা সাল্লাল্লাহু আলাইহি হইবে, ও মাই গো বা আল্লাহু আকবার, ওটা কিছু হইবে। আষাঢ় খাইয়া পড়ার বাদে আমরা বেশিরভাগ মানুষের মায়া তো মাল লাগি আল্লাহ হই, এর লাগি আমরা হই ও মাই গো নানি, ইনো হয়ে যায়নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে খাইছি না। ওয়াল আসরাতি, আষাঢ় খাইয়া যখন আপনি পড়বা সিলেটি ভাষায় কইয়ার, বা আপনি যখন গিরি যাইবা উর্দুতে, যখন আপনি মাটির ফড়ি যাইবা বা উষ্টা খাইবা, আরো সিলেটি ভাষায় উষ্টা খাইবা, তখন দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ, হট হইল গণ। ও তাআজ্জুবি, আচানক কোন শব্দ শোনার লগে লগে আমরা পড়ি আলহামদুলিল্লাহ, না সুবহানাল্লাহ, না পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুনলাম, যেমন আমি একটু আগে ভাইলাম, একটু আগে জানলাম, আমার বাউয়াতে বনো আসেন ও মাত্র প্লেনে আমরা লইয়া আইছে ফ্রান্স থাকি, যখন সুবহানাল্লাহ। নিচতলাত একটা রুম দিছেন অজুখানা সহ, 2 তলাত একটা রুম দিছেন মুজিব সেন্টার নামে, 3 তলাত 3টা রুম দিছেন। এখন আমরা কিতা কইতাম? আলহামদুলিল্লাহ কইতাম পারি, সুবহানাল্লাহ কইতাম পারি, আমরা কইতাম নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ও তাজ্জুবের খবর যখন আমরা শুনমু, কোনো মরার খবর শুনমু, আমরা পড়িমু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জায়গাত কিতা হইল দুরূদ শরীফ পড়া মাকরুহ। এর বাদরটা হইল, মনে আছে নি কটা? মাশাআল্লাহ। ওয়াজ্জাবহ, ও ফার্স্ট হইল ওয়াজ্জাবহ,
গরু যখন জব করতে হই জানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা অথবা ইয়া নবী সালাম আলাইকা এটা নাই হইতে বিসমিল্লাহি আল্লাহু আকবার। 6 নম্বর হইল। 7 নম্বর হইল আল উতাস, হাই দেওয়া, হাসি দেওয়া। হাসি এখন আমরা কই না আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, জাযাকাল্লাহ, ইয়াহদিকুমুল্লাহ, এটা হইল হিকুঞ্জেন আপনারা। ও 7 জায়গা দুরূদ শরীফ পড়া হইল মাকরুহ। কয় জায়গা? 7 জায়গা। এই 7 জায়গা ব্যতীত সব জায়গা দুরূদ শরীফ পড়া জায়েজ। এখন আজানোর আগে হাদিস শরীফও আমরা পাইছি, আমি মুসলা দিয়ার এবং জিম্মাদারি সহকারে দিয়ার ফতোয়া দিয়ার হাদিস শরীফও আমরা পাইছি। রাসূলুল্লাহ ফরমাইছেন আজান যখন শেষ হয় তখন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা দোয়া পড়ার আগে সল্লু আলাইয়া, এই দোয়ার আগে সল্লু, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়ো। তো আমার উস্তাদ, আমরার উস্তাদ শেখুল হাদিস মরহুম মাগফুর মুহাদ্দিস সাহেব কিবলা হুজুরে ফরমাইছেন ওলা হইব ইজি, যেমন আজানের শেষের অংশ হইল নানি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ নানি, পয়লা হইল আল্লাহু আকবার লেন দি বড়ি ভাই, আশহাদু আল্লাহ দুইবার। আচ্ছা আওয়াজ করমু, আওয়াজ সামনে করি দিও করিলিম আজান খান থেকে এলো হুনিলটাই তো আইস, হুনিলা আইস আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আজকাল তো ফ্যাশন হয়ে গেছে ওই যখন এই আজান দেন কিতাবে আসর রক্ত তোর গরু হয়ে গেল নি আজান দেশ যে তাজুদের সময় আজান দে মাকি হুজুর আজানটা দিলা কেউ হে দিলাই আর কে দিলা আর বইয়া আজান এলো বইয়া হেদে বইয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বাদে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরে আমরা রেগাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ লগে কইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা ইলা আখির দোয়া। তো দুরূদ শরীফ পড়া হই গেল, দোয়াও হই গেল। রাসূলুল্লাহ ফরমাইন আজানোর বাদে যেন দোয়া করি লইছেন আলহামদুলিল্লাহ এই নি জন্নতি। এখন জন্নতি এখন এই আত তুলিয়া করতায় না ছাড়িয়া কইতায়, যারা আত তুলন না তারার ফিরসাব। আশরাফ আলী তানবী তান লোকবাসিল হাকিমুল উম্মত तान किताब लखसन जे अजान के बाद हाथ उठा कर दुआ करना मसनून है। दुरुद सुभान अल्लाह আর এক দরকার নাই। এর লাগি এখন পয়েন্ট হইল যে সুন্নত হইল যে আজানোর বাদে ক্বাবলা দুআ বাদাল আজান ক্বাবলা দুআ, আজানোর পরে দোয়ার আগে দুরূদ শরীফ পড়া অগুইল রাসূলুল্লাহ আমরারে শুনাইয়া হিকাইয়া গেছেন। খানা সুবহানাল্লাহ। যদি কেউ আগে ও আইক আমার পয়েন্ট, যারা আগে ফড়ই তারারে আপনি নাজাইজ কইতে পারতেন না, কারণ 7 জায়গার ভিতরে এই জায়গা পড়ে না। অতএব আপনি বেশ থেকে বেশ কইতে পারেন যে বেদাতে হাসানা, উত্তম বেদাত। এর উপরে নাজাইজ ফতোয়া দেওয়ার ক্ষমতা কোনো মানুষ দুনিয়ার জমিনও ফয়দা লইছেন না, আর ফয়দা হইতো না। আমি বুঝাইতে পারছি নি? এর লাগি মাহতারাম হাজিরিন কেরাম, আজানোর বাদে আমরা পয়লা আজান দোয়ার আগে দুরূদ শরীফ পড়েন যেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলেও দুরূদ শরীফ হই যায়, বা সাল্লাল্লাহু আলাইহি কইলে হই যায়। এর বাদে দোয়া করেন যেন হাত তুলি দোয়া করেন যেন, কারণ খানায়ে কাবা আমার পয়েন্ট আইয়ার। এর লাগি আমরা রুচিত হইল যে জানিয়া বুঝিয়া ফতোয়া দেওয়া, কারণ হযরত আলী তাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত আছে রে ভাই, আনা বুঝিয়া যে মানুষে ফতোয়া দিবা দুজখর খাঞ্চি দি কিয়ামতের ময়দানে জিফরাত দরি জিফরা কাটা হইব। বুখারী শরীফের রওয়ায়াত মান আফতা বিগাইরি ইলমিন, যদি ইলম ছাড়া কোনো মানুষে ফতোয়া দে যে হে নিজেও গুমরা হয়ে যারা হুনাইন এরারও গুমরা বানায়। এর লাগি মুসলিম শরীফের এক হাদিস وعن نبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم আমার সাহেব কিবলায় বয়ান করতা আর রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে ফতোয়া দিয়া গেছেন যে ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাযাবুন আখিরি জামানাত এখন আমরা আখিরি জামানাত এক গুরু আমার উম্মত হইবা মিথ্যাবাদী দাজ্জাল দাজ্জালুনা কাযাবুনের মানে হইল হকরে জাহির করতো না না হকরে জাহির করব হকরে লুকাইব না হক জাহির করব দাজ্জালুনা কাযাবুনা মিশকা শরীফে হাদিস আছে দেখিলেন যে ইয়াতুনাকুম মিনাল আহাদিসি আপনার কাছে এমন এমন শব্দ কইব এমন এমন হাদিস কইব এমন এমন বাক্য কইব যেটা আপনিও শুনছেন না আপনার বাপ দাদাও শুনছেন না ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ যেটা তুমিও শুনছো না ওলা আনতুম ওয়ালা আবাউকুম তোমার বাপ দাদাও শুনছেন না যখন ইলা ফতোয়া দিব ফাইয়াকুম ওয়া ইয়াহুম এরার খান্দাত যাইও না কথাও শুনিও না যদি তার কথা না শুনো খান্দাত যাও না তে তোমার দলিল নষ্ট করতে পারতো না ফিতনার মাঝে ফেলাইতে পারতো না কোনো মুসিবতও তোমার হইতো না আর সকল বানো যদি গিয়া দুধ মুখ লাগাও সে তো বেড়া লাগবাইও এর লাগি সকল বানো দুধ লাগাই না দুধ খাই নে গাই দুধ রাসূলুল্লাহ ফরমান ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম রাওয়াহু মুসলিম এই সমস্ত কথা যখন তুমি তাইন শুনবাই শুনার লগে লগে এর খান্দাতো যাইও না তার ওয়াজও শুনিও না যদি শুনোতে তুমি তাইনো গুমরা হইবাই এবং হেও গুমরা হইব তোমার তানরেও গুমরা বানাইয়া জাহান্নামে লইয়া যাইব